আপনিও কি পেঁয়াজ চাষ করতে ইচ্ছুক? বুঝতে পারছেন না কত খরচ হতে পারে বা কত টাকা ক্যাপিটাল নিয়ে নামতে হবে, কি খরচ হতে পারে? এই সব খরচ করার পর আদেও পেঁয়াজ কি লাভে বিক্রি হবে? এই সব চিন্তা এখন মাথার মধ্যে ঘুরছে। আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমি আলোচনা করব 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে গেলে কত টাকা খরচা হয়, এর কত গুণ লাভ হয়। প্রথমেই আসি, যারা প্রথম চাষ করতে যাচ্ছে তাদের মাথায় প্রথমে একটাই প্রশ্ন আসে, চাষ করতে নামবো কত টাকা নিয়ে নামতে হবে, কত টাকা ক্যাপিটাল পকেটে রাখতে হবে। আজকের এই ভিডিও দেখলে এই সব কিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আলোচনা করছি, একদম বাস্তব অভিজ্ঞতা নিয়ে গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে হিসাব করছি। আপনাদের হাতে কলমে বোঝানোর জন্য আমরা বসে পড়েছি একটা হোয়াইট বোর্ড নিয়ে। দেখুন, পেঁয়াজ চাষের হিসাব 1 বিঘা। 1 বিঘা জমির চাষের শুরুতে কি খরচ হয়, চাষের মাঝামাঝি কি খরচ হয় এবং চাষের শেষে কি খরচ হয়, সব কিছুই এই বোর্ডের মধ্যে আলোচনা হবে। পেঁয়াজ চাষের প্রথম কাজ হলো জমি প্রস্তুতি। এর মধ্যে কি থাকবে? ট্রাক্টর দেয়া, এক বিঘা জমি ট্রাক্টরে চাষ দিতে সময় লাগে 70 থেকে 80 মিনিট, দুবার চাষ দিতে। আমার লেগেছে 79 মিনিট, তার খরচা হচ্ছে 2212 টাকা। এই চষার সঙ্গে সঙ্গেই দিতে হয় প্রাথমিক সার। সর্ষে খোল 75 কেজি দিতে হবে, 2175 টাকা। দাঁড়াও, আর একটা জিনিস দেখায়, এটাও তো এনপিকে। আর আমার কাছে আর একটা বস্তা আছে, দেখো একই রকমের দেখতে, এটাও লেখা আছে এনপিকে, কিন্তু এর মধ্যে আসল দেখার বিষয় হচ্ছে এখানে রেশিওটা আলাদা, 15 15 15 9 ব্র্যাকেটে এস, আর এখানে 10 26 26। এই সারটা আমরা প্রথমবার ব্যবহার করি, এটা সুফলা সারের বস্তা। এনপিকে যেটা হলো সুফলা 15 15 15 9 25 কেজি, এর দাম পড়েছে 800 টাকা। যেহেতু চারা আমরা তৈরি করি না, চারা কিনে আনতে হয়, তাই চারার জন্য আমাদের দাম পড়েছে। এ দেখো, একটা পেঁয়াজ চারা আটি, চারাগুলো বেশ মোটা মোটা আর শক্তপোক্ত। চারাগুলো যেহেতু আমাদের অন্য জায়গা থেকে কিনে আনতে হয়, তার জন্য আমাদের গাড়ি ভাড়া লাগে, তাই গাড়ি ভাড়া লেগেছে আমাদের 600 টাকা। এরপর আমাদের সেই চারাগুলো রোপণ করার জন্য আমাদের কিষান ভাড়া করতে হয়েছে। তোমরা সবাই কেমন আছো? ভালো। তোমাদের ভাষায় কিছু বলো। কিষানের লেগেছে আমার 3300 টাকা। এই কিষানদের জন্য আমাদের জল পানি দিতে হয়েছে, অর্থাৎ তাদের কাজ করার মাঝখানে টিফিন, সেই টিফিন খরচা হচ্ছে 200 টাকা। এটা হলো প্রথম ধাপের খরচা। এবার আসবো চাষের মাঝামাঝি কি খরচা হয়, চলো দেখে নিই। এবার মাঝামাঝি সময়ে আমাকে যে সার প্রয়োগ করতে হয়েছে, এনপিকে 10 26 26 ইফকো 50 কেজি, এনপিকে 15 15 9 সুফলা 25 কেজি, ইউরিয়া 20 কেজি। এবারের হিসাবটা দেখি। আর শুধুমাত্র আমরা নয়, পশ্চিমবঙ্গে যত চাষি আছে, হয়তো ভারতবর্ষের সব চাষি ব্যবহার করছে এই এনপিকে সার। এটা 50 কিলো বস্তা। এই 50 কিলো বস্তার মধ্যে কত কিলো মেশালে সব রেশিও সমান হবে? 16 কিলো ইউরিয়া এখানে অ্যাড করে দিলেই সবার রেশিও সমান হয়ে যাবে। এই 10 26 26 সারের দাম পড়েছে 1950 টাকা। এনপিকে 15 15 9 সুফলার দাম পড়েছে 800 টাকা, আর ইউরিয়া 20 কিলোর দাম পড়েছে 200 টাকা। এই ছিল আমার সার প্রয়োগের খরচ। এই সময় গাছের মধ্যে পাতা পড়া রোগ দেখা যায়, তার জন্য আমাকে কিছু ছত্রাকনাশক দিতে হয়েছে, যেমন দিয়েছি আমি মেরিভান। আমরা এটাকে বাংলায় বলি পাতা পোড়া রোগ। জল ছোপের মতো টিপ টিপ দাগ, আর ডগটা দেখেছো জ্বলে গেছে। BASF কোম্পানির প্রোডাক্ট, দাম প্রিন্টেড আছে। আমি যে জলটা ঢাললাম, জলটা কোনো জায়গায় ধরলো না, মানে ওষুধ স্প্রে করলেই ধরবে না। এবার এই মেরিভন আর হেল্পার এই দুটোকে একসঙ্গে জলে গুলে, তাহলে কোন 3টি ওষুধ মেশালাম? গাছের বৃদ্ধি আর রোগ প্রতিরোধ দুটো একই সঙ্গে হয়ে যাবে। ছত্রাকনাশক 240 টাকা, বোরন 200 টাকা, কীটনাশক 100 টাকা। আপনি কি জানেন এই হিউমিক অ্যাসিড এই পেঁয়াজ জমিতে আকাশ পাতাল তফাৎ এনে দিতে পারে? এই হিউমিক অ্যাসিড জমিতে সারের ঘাটতি থাকলে সেটা পূরণ করে দিতে পারে। এই সব কীটনাশক সার প্রয়োগ করার পরে জমিতে অনেক আগাছা হয়ে গিয়েছিল, সেই সময় আমাদের আগাছা নিরানোর জন্য কিষান ভাড়া করতে হয়েছিল।
সেই সব কিষানদের আমার খরচা হয়েছে 7,800 টাকা। এই পর্যন্ত হলো আমার চাষের মাঝামাঝি সময়ের খরচ। এবার আসি পেঁয়াজ উত্তোলনের সময় অর্থাৎ হারভেস্টিংয়ের সময়। হারভেস্টিং করার সময় আমার লেগেছে 1900 টাকা শুধুমাত্র শ্রমিক দিয়ে পেঁয়াজ তুলতে। সেই পেঁয়াজগুলো বাড়িতে পৌঁছানোর জন্য গাড়ি ভাড়া লেগেছে 950 টাকা। পেঁয়াজ তোলার জন্য কিষান নিয়েছিলাম 1900 টাকা, আর জমি থেকে বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া লেগেছে 950 টাকা। তাহলে আমার সব কিছু টোটাল হলো, টোটাল আমার 30,249 টাকা খরচ 1 বিঘা জমি প্রতি। সব কিছু খরচেরই একটু ডায় বায় হয় অর্থাৎ কম বেশি, তার জন্য আমরা 10% কস্ট এক্সট্রা ধরে নিচ্ছি, প্লাস 10%। আনুমানিক আমি 3000 টাকা ধরে নিলাম। তাহলে আমার খরচ দাঁড়াচ্ছে 33,249 টাকা। যারা যারা নতুন চাষি তারা একদম ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নাও। যারা নতুন চাষ করতে নামছো পকেটে 30 থেকে 35,000 টাকা রেখে তবে নামতে হবে। আর যারা যারা চাষ করছো তারা তো হিসেবটা মিলিয়েই নিলে। তাহলে যদি আমি 2 বিঘা জমি চাষ করি তাহলে কত টাকা খরচ হবে তাড়াতাড়ি কমেন্ট করে বলো। আমি তো 1 বিঘা হিসাব করে বলে দিলাম, সবাইয়ের তো 1 বিঘা জমি নাও থাকতে পারে, কারো ছোট ছোট জমি থাকতে পারে। তাহলে আমি কাঠা হিসাবে আর শতক হিসাবে 2 রকম হিসাব করেই দেখিয়ে দেবো 1 কাঠায় কত টাকা খরচা পড়ছে এবং 1 শতকে কত টাকা খরচা পড়ছে। এই দেখো এখানে আমি কোষে রেখেই দিয়েছি 20 কাঠা সমান 1 বিঘা, আর এখানে শতকে করলে 33 শতক সমান 1 বিঘা। তাহলে আমার 1 কাঠা প্রতি কত খরচা হচ্ছে, মোট খরচ ডিভাইডেড 20, 1662 টাকা 1 কাঠা প্রতি এই খরচটা হবে। আর এখানে মোট খরচ ডিভাইডেড 33, 1007 টাকা। 1 শতকের জন্য খরচা হচ্ছে 1007 টাকা। আপনাদের জমি অনুযায়ী আমার এই খরচ হিসাবে কত টাকা খরচ হচ্ছে কমেন্টে বলো। নমস্কার, আমি স্নেহাশিস। সবাই চাষি টিমের সঙ্গে এতক্ষণ টিকে থাকার জন্য ধন্যবাদ। আমার এই হিসাবটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই হিসাবটা আপনাদের কাজে লাগলে একটা লাইক করে দেবেন। এইটাই হচ্ছে একটা প্রাকৃতিক উপায়। আমরা প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছি না, প্রকৃতির সঙ্গে চলছি। তোমার জমির পেঁয়াজ কি ছোট ছোট সাইজ এই রকম দ্বিগুণ করতে চাও? তাহলে আজকে একটা কৌশলের কথা বলবো, যেটা দিয়ে কোনো সার প্রয়োগ ছাড়া, কোনো ভিটামিন বা পিজিআর ছাড়া, কোনো ধরনের স্প্রে ছাড়া প্রাকৃতিক উপায়ে পেঁয়াজের সাইজ 1.5 থেকে দ্বিগুণ তৈরি হবে।